হ্যাঁ গো মীরা বৌদি, তোমার গলায় ওটা নতুন হার নাকি গো? এই যা, একদম ভুলে গেছি। আর বলো না ভাই, তোমার দাদার পাগলামির কথা আর কি বলবো। গত পরশু গেছিল শহরে, আর তার নাকি এই হারটা দেখে এত ভালো লেগেছে যে আমার জন্য না এনে থাকতেই পারলো না। সে তো খুব ভালো কথা, তা পুকুরে অমন বড় হার পরে এসেছো কেন? কি যে বলো না ভাই, আমি কি আর সাথে পড়েছি নাকি? কাল শহর থেকে এসেই তোমার দাদা এটা গলায় পরিয়ে দিল। আমি যেটা খুলে রাখবো একদম মনে নেই। ভালো ভালো, তোমার কপাল আছে বলতে হবে। তাই বলে সাবধানে থেকো, অমন মোটা হার সবাইকে দেখাতে গিয়ে চোরের চক্করে পড়ো না। এটা তুমি কি বললে মালা বৌদি? তুমি কি ভেবেছো এটা তোমাকে দেখাবো বলে পরে এসেছি? এমন ভাবে কেন বলছো বলো তো? না না, তা কেন বলবো, বললাম সাবধানে থাকতে। যাকে আসি ভাই, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। ঠং দেখে গা চলে যায়, হিংসে হিংসে, তাই তো এমন গা জ্বালানো কথা বলে গেল। যাকে বাবা, এটা যে শোনার না তা মনে হয় বুঝতে পারেনি। আরে প্রদীপ দা যে, এত সকাল সকাল কোথায় যাচ্ছ? আর বলো না ভাই, তোমার বৌদি সকাল সকাল বাজারে পাঠালো। তার নাকি কচি পাটা ঝোল দিয়ে চালের রুটি খাওয়ার খুব শখ হয়েছে। কি আর করব, বউয়ের আবদার বলে কথা, ফেলা তো আর যায় না। তাই একটু বাজারে যাচ্ছি আর কি। তা তো বটেই, সত্যি তোমাকে দেখলে খুব ভালো লাগে। তা শহরে তোমার ব্যবসা কেমন চলছে? ছোট মুখে বড় কথা বলবো না ভাই, ব্যবসা এখন মন্দই চলছে। আসলে গত মাসেই শহরে 5 কাঠা জমি কিনেছি। যতই বলো ভাই, এই শহরে গিয়ে এই নোংরা গ্রামে আর আসতে ইচ্ছে করে না। হ্যাঁ, বলো কি, শহরের বুকে 5 কাঠা জমি? সে তো খুব এলাহি ব্যাপার গো। কি যে বলো, 5 কাঠা জমিতে এখন আর কি হয়। যাগে ভাই, দেরি হয়ে যাচ্ছে। যাও যাও, তবে এত সকালে তোমার জন্য কচি পাটা নিয়ে কে বসে আছে, এটাই বড় ভাবার বিষয়। সে কি ভাই, এ আবার কেমন কথা? আসলে শহরের দিন বলো আর রাতই বলো, সব সময় সব কিছু পাওয়া যায়, তাই তো অভ্যেস হয়ে গেছে। বুঝলাম, কি আর করবে বলো, এক চক্কর ঘুরে এসো। বুঝলে ধীরেন্দা, প্রদীপ ব্যাটার চাপা মারার অভ্যেসটা এখনো গেল না। যারা কিনা সারা বছর পুঁটি শুটকি খেয়ে দিন কাটায়, তারা নাকি খাবে কচি পাঠার ঝোল, তাও এই সকাল সকাল। তা যা বলেছ ভাই, এই যাগে আমাদের আর কি, যা ইচ্ছে করুক। হ্যাঁ গো, তোমাকে না বলেছিলাম মাছ না পেলে দুটো ডিমি না হয় নিয়ে এসো। এই তো দেখছি শুটকো, বেগুন আর আলু। যা পেয়েছি তাই এনেছি। তোমার জন্য এখন কচি পাঠা জোগাড় করবো নাকি? একা একা কাজ করে যেটুকু কামাই করি তা সবই তো এই সংসারে ঢালি। তাও এই আনো ওই আনো, এসব তোমার শেষই হয় না। হ্যাঁ গো, এমন করে কথা বলছো কেন? তাছাড়া তুমি তো বলেছিলে শহরে গিয়ে নতুন ব্যবসা করবে, সেজন্যই তো আমি আমার সব গয়না বেচে দিলাম। হয়েছে, তোমাকে এখন আর নাকে কান্না কাঁদতে হবে না। পাছে কেউ শুনে ফেললে তখন আবার মান সম্মান সব ধুলোয় মিশবে। কি গো গিন্নি, মুখটা অমন বাংলার 5-এর মতো করে আছো কেন? কি করব বলো, আমার গলায় তো আর অন্যদের বউয়ের মতো মোটা সোনার হার নেই যে মুখে সারাক্ষণ হাসি থাকবে। কি বলছো কিছুই তো বুঝতে পারছি না। তা পারবে কেন? আচ্ছা সত্যি করে বলো তো, তোমার কি আমার জন্য একটুও মায়া হয় না? ওই প্রদীপের বউ আমাকে দেখিয়ে দেখিয়ে মোটা গলার হার পরে, আর আমি এই চিকন ফিনফিনে একটা চেইন পরে থাকি। ও এই কথা, সত্যি গিন্নি ওই চাপাবাজের বইয়ের কথা তুমি বিশ্বাস করছো?
হ্যাঁ হ্যাঁ, সবাই তো চাপাবাজ, আর তুমি হলে ওই রাজা হরিশ্চন্দ্র। বেশ তো, আমি তোমাকে বলছি এরপর যখন শহরে যাব আমিও তোমার জন্য মোটা গলার হার আনবো। সত্যি? হ্যাঁ গো, সত্যি সত্যি বাবু, উত্তম কুমার মশাই যথার্থই বলেছিলেন, নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না। কি বললে? মানে কিছু বলিনি তো। যাই একটু ঘুরে আসি। এ কি গো, মীরা বৌদি, তুমি এখানে? না মানে, এ বাবা, এত কিছু ফেলে তুমি এখানে শাক তুলছো? তোমায় কি বলবো বলো তো, আসলে রোজ রোজ মাছ মাংস খেতে খেতে মুখে কেমন চড়া পড়ে গেছে, তাই তো আজ তোমার দাদা বললো, হ্যাঁ গো, পুকুর ধার থেকে একটু শাক তুলে আনো, তাই তো এলাম। ও আচ্ছা, তাই বলো। আমি তো আবার ভাবলাম এত কিছু রেখে তুমি শাক কেন তুলছো। আর মীরা বৌদি, তোমার টাকা পয়সা কি করবে বলো দেখি? রোজই তো দেখি ওই একই শাড়ি পরো। মানে, এই শাড়িটা আমার খুব প্রিয়, বুঝলে তো? এটা আমার বিয়ের পর তোমার দাদার দেওয়া প্রথম শাড়ি, তাই তো মায়া ছাড়তে পারি না। এ বাবা, তাই বলে একখানা শাড়ি এত বছর পরবে? না বাবা না, আমার স্বামী আমায় গয়না দেয় না ঠিকই, তবে মাসখানেক পর পর নতুন ছাপা শাড়ি এনে দেয়। কি যে বলো না, কোথায় সোনার গয়না আর কোথায় ছাপা শাড়ি। যাকে, তোমায় অত ভাবতে হবে না, যাই, আমি বাড়িতে যাই। সব সময় শুধু হিংসে করা, দিয়েছি চোপা ভেঙে, এবার আসিস আমার সাথে লাগতে, এমন কথা শোনাবো যে বাপের জন্মেও ভুলবি না। চাই, আমিও বাড়িতে চাই। আরে, ওইটা প্রদীপ দা না? হ্যাঁ হ্যাঁ, তাই তো, প্রদীপ দাই তো মনে হচ্ছে, কিন্তু মাথায় ইট নিয়ে কোথায় যাচ্ছে? এই প্রদীপ দা, দাঁড়াও দাঁড়াও বলছি। এ বাবা, এ তো দেখছি গ্রামের সজল। হায় হায় হায়, এবার কি হবে? ও তো গ্রামে গিয়ে সবাইকে সব বলে দেবে। এই তো পেয়েছি। কি হে প্রদীপ দা, তাহলেই তোমার শহরের বড় ব্যবসা, যা করে শহরে 5 কাঠা জমি কিনেছো, বউকে সোনার গয়না দিয়েছো। মানে, তা কতদিন চলছে সব? নিজে তো চাপাবাজি করোই, আর নিজের বউটাকেও তাই শিখিয়েছো, তাই তো আমাদের ঘরেও শান্তি নেই। দাদা গো, ও দাদা, আমায় ক্ষমা করে দাও দাদা, দয়া করে গ্রামে এইসব কাউকে বলো না। বোঝোই তো, গ্রামে আমার সম্মান বলে তো একটা জিনিস আছে, বলো। তাই বলে গ্রামে মিথ্যে বলে বেড়াবে? ছি 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 ছি। শোনো প্রদীপ দা, মিথ্যে বলে মানুষ কখনো বড় সাজতে পারে না। সৎভাবে তুমি যেই কাজই করো না, তাতেই সম্মান পাওয়া যায়। বুঝলাম ভাই, কিন্তু আমার এ কথা তুমি কাউকে বলো না ভাই। দেখো ভাই, গ্রামে বউকে রেখে এসেছি, সবাই জানে আমি শহরে বড় ব্যবসা করি, কিন্তু সবাই যদি জানতে পারে আমি শহরে ইট বয়ে বেড়াই, তাহলে কি হবে বলো তো? বেশ, তুমি যখন এত করে বলছো তখন আমি কাউকে কিছু বলবো না। তবে দেখো, একদিন এই মিথ্যে বলার কারণেই তোমাকে শাস্তি পেতে হবে, সেই দিন তোমার আমার কথা মনে পড়বে। যত সব জ্ঞান দিতে এসেছে, নিজেরা তো বড় লোক, তাই গরিবের কষ্ট বোঝে না। একদিন ইট বয়ে দেখ কেমন কষ্ট, এসেছে বড় কথা শোনাতে। হ্যাঁ গো, ঘরে তো চাল ডাল সবই বাড়ন্ত, কালকে পুকুর ধার থেকে শাক এনেছিলাম, এইভাবে সংসারটা আর কি করে চলবে? আজ না হয় কোনো রকম রান্নাটা হবে, কিন্তু কালকে?
এই বাড়িতে আসতে না আসতে তোমার ফরমাইশ শুরু হয়ে গেল, তাই না? এভাবে কেন বলছো? তোমাকে না বললে কাকে বলবো বলো তো? বাইরের সবাই তো জানে আমরা অনেক বড় লোক, অথচ ঘরে আমাদের কিছুই নেই। হয়েছে, এখন জ্ঞান ঝাড়তে এসো না। যা আছে আজকের মতো রান্না করো, কালকেরটা কাল দেখা যাবে। হ্যাঁ তাই যাচ্ছি, তবে কালকে বাজার না এলে আমি আর রাতে যাব না কিন্তু। ও বাবা গো, মরে গেলাম গো, সারা শরীর পুড়ে গেল গো। আরে, বউটা এমন চেঁচাচ্ছে কেন? ওর আবার কি হলো? হাই 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 হাই, এত আগুন এলো কোথা থেকে? ওরে বাবা রে! ওরে বাবা রে, মরে গেলাম রে, সারা শরীরে আমার আগুন জ্বলে গেল। ওরে আমি বোধহয় মরেই যাব। না না গিন্নি, তুমি কি বলছো? আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। না না, অত টাকা তুমি কোথায় পাবে? দরকার পড়লে আমি সাহায্য চাইবো। কিন্তু কে তোমায় সাহায্য করবে? সবাই তো জানে তোমার কোনো অভাব নেই, কে তোমায় সাহায্য করবে? ওরে বাবা! ঠিক বলেছো গিন্নি, সবই আমার পাপের শাস্তি। আজ মিথ্যে বলার কারণেই হয়তো বিধাতা আমাদের এই শাস্তি দিয়েছে। কিন্তু তুমি ভেবো না, আমি তোমাকে সুস্থ করেই ছাড়বো। চিন্তা করো না প্রদীপ দা, আমরাও তোমার সাথে আছি। এ কি, তোমরা এখানে? হ্যাঁ দাদা, মীরা বৌদির চিৎকার শুনেই আমরা এখানে এসেছি। আমরা সব শুনেছি, মানছি আপনারা মিথ্যা বলে অন্যায় করেছেন, তবে এখন সেসব ভাবতে হবে না। সবার আগে মীরা বৌদির চিকিৎসা দরকার। হ্যাঁ হ্যাঁ, মালা বৌদি তো ঠিক কথাই বলছে প্রদীপ দা। আমরা হইলাম প্রতিবেশী, একে অন্যের বিপদে ছুটে আসবো। তবে তুমি আমাদের মিথ্যে বলে ঠিক করনি। আমায় ক্ষমা করে দাও ধীরেন্দা। নিজেকে বড় দেখাতে গিয়ে আমি সব সময় তোমাদের ছোট করেছি, কিন্তু আজ সেই তোমরাই আমার বিপদে এগিয়ে এসেছো। হ্যাঁ গো মালা বৌদি, আমাকেও তুমি ক্ষমা করে দিও। আমি ভাবতাম আমার গয়না দেখে তুমি হিংসা করো, কিন্তু আজ বুঝতে পারছি তোমরা ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। হয়েছে, এবার চলুন তো প্রদীপ দা, বৌদিকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। সত্যি, তোমাদের এই ঋণ আমি কখনো ভুলবো না। তবে আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি আর কখনো তোমাদের মিথ্যে বলবো না। আর এভাবেই তারা এরপর থেকে সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।